নমস্কার বন্ধুরা, চলে এসেছি ভিডিও দ্বিতীয় পার্টে। আমরা দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে ছিলাম। টিফিন খাওয়ার পরে বাসে করে তারপরে আমাদের বাস গিয়ে দাঁড়ালো কৃষ্ণনগর ধাবা থেকে আমরা এখানে বেশ ওয়াশরুমগুলো ভালো আছে। এখান থেকে যে যার মতো ফ্রেশ হয়ে এখান থেকেই খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাসে উঠবো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানকার ধাবাটা। একটু সত্যিই খুব ক্লিন আর খুবই সুন্দর, খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো। আজকে তোমাদের বাসটা একটু বাইরে থেকে দেখিয়ে দেবো। বাসটা কিন্তু এর আগের দিন ভিতরে একটুকু দেখিয়েছিলাম, এবার বাইরে থেকে দেখো। ওপর নিচ দুটোই স্লিপার, আগের দিনও দেখেছো। আর বাসের কমফোর্ট জোন তো জানো খুবই ভালো। যাই হোক, আমাদের বাসের সকাল হয়ে গেছে, সূর্যটা খুব সুন্দর উঠেছে। এবার আমরা রওনা দিলাম শেয়ার গাড়ির উদ্দেশ্যে। শেয়ার গাড়ি ধরার পরে ওখান থেকে আমরা চলে যাব কালিম্পং। এখানটায় বসে বসে অপেক্ষা করছিলাম, এখান থেকে কিছুটা টিফিন খাওয়া দাওয়া করে তারপরে আমরা গাড়িতে উঠব। আমাদের খাবার রেডি হচ্ছে ওইদিকে। ডবল ডিমের অমলেটের সাথে টোস্ট করে দেবে, সেটা আমরা এটা খাওয়া দাওয়া দিয়ে গেছে। দেখো সুন্দর করে খেয়ে দিয়ে এবার ভালো করে আবার এখানে থেকে একটু সেজে গুজে নিলাম। যতই হোক ঘুরতে যাচ্ছি বলে কথা। আর আমাদের গাড়িতে ওখানে যেহেতু গাড়ি পুরো না ভরলে ছাড়বে না, কারণ এটা শেয়ার গাড়ি। আর একটা সুবিধার কথা বলি, শেয়ার গাড়ি যখনই নেবেন, যদি আপনাদের একটু অসুবিধার কারণে সমস্যা হতে পারে, সেই জন্য আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু সিট বুকিং করতে পারো। খুব গরম এখানে। তাই আমরাও ভিতরটা নিয়ে নিয়েছিলাম, পুরো 4টে সিটই আমরা বুক করে নিয়েছিলাম। আর আগে পিছে অন্য লোকেরা বসেছিল। আমরা বুক করেছিলাম এই কারণে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। সবগুলো এখান থেকে তেল পাম্প থেকে তেল ভরে আবার গাড়ি ছুটলো। দেখো চলে এসেছি পুরো পাহাড়ের মধ্যে। কি সুন্দর নির্জন পাহাড়, চারিপাশে জঙ্গল আর জঙ্গল। আর এর মধ্যে রয়েছে সব আর্মি ক্যাম্পগুলো দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর এই ফরেস্টগুলোর ভিতরে যখন যাবেন আপনারা ভীষণ ভালো লাগা কাজ করবে। দেখুন, তিস্তা নদীর পাশ থেকে আমরা চলে যাব। কালিম্পংটা পুরোপুরি তিস্তা নদীর পাশ দিয়েই গেছে রাস্তাটা। আপনাদের এই রাস্তা ধরে যেতেও কিন্তু খুব ভালো লাগে। আরেকটা জিনিস আমরা শেয়ার করব, আমরা এবার কিন্তু পুরো কালিম্পংটা নিয়েছিলাম, কালিম্পং থেকে স্কুটি নিয়েছিলাম। সারা যে কটা দিন থাকবো আমরা স্কুটি নিয়ে ঘুরবো। এটা কিন্তু বেশ ভালো ফ্যাসিলিটি। চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম সায়েন্স হোমস্টে। আর এখানে সব থেকে ভালো লেগেছিলো এখানকার যে পোষ্য কুকুরগুলো ভীষণ ভালো। এ তো পুরো আমার সঙ্গে লেজুর হয়ে গেছিলো, যেখানে যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিল। দেখো হোমস্টে থেকে ভিউটা খুব সুন্দর। কিন্তু আপনারা যদি চান আমি হোমস্টের ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিতে পারি, তবে কমেন্ট করবে এর জন্য যে কোথায় আছে এটা বা কীভাবে যোগাযোগ করবেন। আমরা ওখান থেকেই চলে গেলাম স্কুটি নিয়ে আশপাশটা ঘোরার জন্য। এর আশেপাশে বেশ ভালো সবাই, এখানে ফুটবল গ্রাউন্ড আছে, ফুটবল খেলার মাঠ আছে। সেখান থেকে আমরা দূর থেকে একটু দাঁড়িয়ে দেখছিলামও। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। এখানে সবাই প্র্যাকটিস করছে খেলাধুলো। আর একটু ভালো করে দেখিয়ে দিই, এখান থেকে আমরা দেখো এখানে সবজি চাষ হচ্ছে, লাউ গাছ লাগিয়েছে। আর পাশে একটা ছোট মন্দিরও আছে। এখান থেকে আমরা আবার বেরিয়ে একটু সামনের দিকে দেখতে যাব কি আছে না আছে, ভিউগুলো দেখবো, আমরা সাইট সিনগুলো করবো। গাড়ি নিয়ে যাওয়ায় আমাদের বেশ সুবিধা হয়েছিল। আমরা গাড়িতে করেই নিজেদের ইচ্ছা মতো ঘুরতে পারছিলাম, যেটা আমরা শেয়ার গাড়িতে একটু কমই ফ্যাসিলিটি পেতাম। শেয়ার গাড়ির দরকার হচ্ছে যেখানে নিয়ে যাবে আপনাকে সেখানেই দাঁড় করাবে, কিন্তু নিজেদের মতো গাড়িতে গেলে নিজেদের ইচ্ছা মতো যাওয়া যায়। তাই স্কুটির ফ্যাসিলিটি কিন্তু ভীষণ ভালো। আর এই জায়গাটা দেখুন, আমি একটু সুযোগ বুঝে একটু রিল টিল বানিয়ে নিচ্ছিলাম। আর আবার ওখান থেকে রওনা হলাম আমাদের রিসর্ট বলছি, সরি, হোমস্টের দিকে। হোমস্টের ছাদটা দেখো কত সুন্দর। ওই পাহাড়ের উপরে দেখছো, ওদিকে হচ্ছে ইচ্ছাগড় বলে একটা নতুন গাঁও হয়েছে। ছাদটা থেকে দেখো কত সুন্দর দেখাচ্ছে আশপাশটা, পাহাড়গুলো। দেখো ছাদের উপরে বসে আছে কতগুলো পায়রা। আমি যেতে সবই উড়ে গেল, ফুরফুর করে শুধু দুটোই থাকলো। যাই হোক, ওদেরও একটু ফটো টটো তুলে নিয়েছিলাম। এবার সকালবেলা চলে গেছি, ভোরবেলা, যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে যাব তাই ভোরবেলা চলে গেছি ইচ্ছাগড় রাস্তা। এই হচ্ছে ইচ্ছাগড় রাস্তা। এখানকার এই একটাই সমস্যা, রাস্তাটা বেশ চড়াই। আর এদিকে রাস্তায় স্কুটি একদমই আমরা ওঠাতে পারিনি, কারণ যতই হোক রাস্তা খারাপ। আর আমরা এই প্রথমবার স্কুটি নিয়ে পাহাড়ে উঠেছিলাম।
আমরা হেঁটেই এটা যদিও এটা ট্রাকিং রাস্তার, এখান থেকে ট্রাকিং করতে, তবে হ্যাঁ আপনাদের এই রাস্তাটা ট্রাকিং করতে সত্যিই ভালো লাগবে। এই হচ্ছে ইচ্ছাগাঁও। ইচ্ছাগাঁওতে একটা ক্যাফে ছিল, সেখান থেকে আমরা সকালবেলার খাবারটা করে নিলাম, টিফিনটা। আর এখানে আমরা একটা হোমস্টেও দেখছিলাম বন্ধুরা। আমরা এবার ঠিক করেছি আমরাও হোমস্টে নেব দার্জিলিংয়ের লিজে। আপনারা যদি চান, এই একটা হোমস্টে আমরা দেখেছি, আমরা বেশ কয়েকটা হোমস্টে দেখব, তারপরে যেটা পছন্দ হবে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরও শেয়ার করব, আপনাদেরও কোনটা ভালো লাগবে বলবেন, আমরা সেইগুলো হোমস্টে নেব। আর সব থেকে ভালো লাগার কাজ হচ্ছে, আমরা যখন ইচ্ছাগাঁও থেকে ফিরছিলাম, এই দুটো বাচ্চা ওখানকার বাসিন্দা, এখান থেকে যাওয়ার সময় এদের সঙ্গে পরিচয় হলো। ভীষণ মিষ্টি দুটো বাচ্চা, এরা ওখানকার গল্পগুলো করছিল, আমাদের ভালোই লাগছিল আশপাশের গল্প শুনতে। তবে হ্যাঁ, ওরা কিন্তু কখনোই নিজেদের গ্রামের বদনাম করে না, ওখানে নাকি ভূত আছে এইসব আমাদের বলছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এবার যাব লাভার উদ্দেশ্যে। লাভার সিচুড়িটা দেখো একটু, পরিবেশটা এত সুন্দর, যখন তখন মেঘ হচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই বৃষ্টি বা কুয়াশা নয়, এগুলো পুরোটাই মেঘ, মেঘের মধ্যে দিয়ে মেঘের রাজ্যে আমরা চলে যাচ্ছি লাভার এই বিশেষত্বটা সত্যিই খুব সুন্দর। ওখানে কিছু না পান, একটা সুন্দর মনস্ট্রি আর এই মেঘটাকে পাবেন, যে মেঘের মধ্যে দিয়ে আপনারা যাবেন। যেতে গিয়েই শুরু হয়ে গেল বৃষ্টি। এই আরেকটা বিষয় লাভার, যেটা হঠাৎ বৃষ্টির মতো অবস্থা, যখন এই রোদ্দুর, এই বৃষ্টি, এই মেঘ খেলা করছে, আবার এই কালো মেঘ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বৃষ্টি দেখতে পেয়ে বেশ খুশিই হলাম। আর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, দুপুরের খাবারটাও এখানে সেরে নিলাম। খাবারে কিন্তু অনেক কিছু দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এই রেস্টুরেন্টের খাবার দারুণ, দুর্দান্ত খেতে। ওখান থেকে চলে গেছিলাম আমরা একটা অজানা রাস্তা ধরে উপরের দিকে। এখানে একটা নাকি ভালো ঝর্ণা আছে, কিন্তু দেখা তো হলো না, নিচে নেমে আসলাম কারণ রাস্তাটা খুবই খারাপ। আর এই হচ্ছে সেই মনস্ট্রি, যেটার ভিডিও আমি পরে দেব। আরেকটা বিশেষত্ব দেখাই এখানকার লোকজনের, এই তীরন্দাজ খেলাটা, এটা এরা প্র্যাকটিস করে, এটা ন্যাশনালভাবেও খেলে, সেই কারণে এরা প্র্যাকটিসের জন্য, এদের প্র্যাকটিস অতিরিক্ত দূরত্ব, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। যাই হোক, আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা আস্তে আস্তে নিজেদের বাড়ির দিকে চলে আসব। বাড়ির দিকে আসার সময় একটু ভিডিও করে নিলাম রাস্তাঘাটগুলো দেখার জন্য, দেখো কত সুন্দর। ব্যাস আমাদের শেষ ঘোরাটা, আমরা চলে আসলাম আবার শিলিগুড়ির দিকে।